আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত, অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো করা যায় না। দোয়া করি আল্লাহ যেন এই ধরনের মন মানসিকতার মানুষগুলোকে হেদায়েত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার প্রিয় কিছু আপু ভাইয়েরা ভিডিও দেখেন, কমেন্টও করেন কিন্তু লাইক দেন না, বা ভিডিও ঠিকমতো না দেখেই ভিডিওতে কমেন্ট করেন। প্লিজ এটা করবেন না। আসলে এভাবে অন্যের ক্ষতি করে তো কোনো লাভ নেই। এভাবে কমেন্ট করলে, ভিডিও না দেখে কমেন্ট করলে ভিডিওর মান খারাপ হয়ে যায়। এটা আপনারাও জানেন, আর কষ্ট করে আপনারাও ভিডিও বানান, আপনারাও জানেন যে এটা কত কষ্টের। আমি অনেক প্রিয় আপু ভাইয়ার ভিডিও দেখি, কমেন্টও করি, কিন্তু আমার হাতে যখন সময় না থাকে, আমি যখন কাজ করি তখন ভিডিও অন রেখে কাজ করি। ছোট করে একটা কমেন্ট করে দিই, মিনিমাম সময়টুকু তাকে দেই যাতে তার কোনো ক্ষতি না হয়। আসলে এটা আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা উচিত, অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো করা যায় না। আসলে এখানে আমরা সবাই তো সবার ভিডিও দেখি উপকার করার জন্য, সবাইকে হেল্প করার জন্য, কিন্তু হেল্প করতে গিয়ে যদি আরো ক্ষতি হয়, এটা কি করে মানা যায় বলেন? তো যাই হোক, এবার আসি ভিডিওর কথায়। এখানে আমি করলা ভাজি করে নিয়েছি। এখানে আমি করলা দিয়ে আলু দিয়ে ভাজি করে নিয়েছি। তো প্রথমেই দেখেছেন যে আমি করলাকে লবণ দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি, মানে চটকিয়ে নিয়েছি। এভাবে করলে করলা ভাজিটা একটু তিতা ভাব কমে যায়। আমি সাধারণত এভাবেই করলা ভাজি করি। আর করলার সাথে যে আলুটা চিকন করে কেটে দেওয়া হয়, আলুটা একটু মুচমুচে হয়। চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়ে, লোতে করে দিয়ে যদি আমি কিছুটা সময় চুলার উপর এই ভাজিটাকে রেখে দিতাম, তাহলে এই করলা ভাজিটা একবারে ভাজা ভাজা হয়ে যেত। আর এই ভাজিটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতো। আলু যে আলুটা দিয়েছি, আলু ভাজিটা লালচে হয়ে যেত। এভাবে করলা ভাজি করলে করলা ভাজি থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। তো আমি আজকে আর সেভাবে করলাম না, দ্রুতই উঠিয়ে নিলাম। আর এখানে আমি পাশের চুলায় ডাল রান্না করে নিয়েছি। আর এখানে হচ্ছে এখন মগজ ভুনা করে নিচ্ছি। তো শুরুতেই যেই কথাটা বলেছিলাম, এখন যদি এই মগজ ভুনার রেসিপিটা আমি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা আরো বড় হয়ে যাবে। আমার প্রত্যেকটা ভিডিও ৮ মিনিটের বেশি আমি করি না। তারপরেও দেখা গেছে যে আপুরা ভিডিওরে এমনভাবে দেখেন, যে পরে দেখা গেছে যে ভিডিওর ওয়াচ টাইম খুবই কম আসে, ভিডিওর মান খুবই খারাপ হয়ে যায়। তারপরেও আমার আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আশা করছি আপনারা ভিডিওটা স্কিপ না করেই দেখবেন। তো এখানে আমি রান্নাবান্না শেষ করে আমার যে মসলার বক্সটা, এই মসলার যে কৌটোগুলো, এগুলো ধুবো। তো আমি সেদিন রান্না করার সময় আমার হাত থেকে হলুদের গুঁড়ার যে কৌটাটা, এটা পড়ে গেছে। পড়ে গিয়ে মানে হলুদ দিয়ে প্রত্যেকটা কৌটার ঢাকনাই ময়লা হয়ে গেছে। তো সেদিন আর সাথে সাথে ধুই নাই, তাড়াতাড়ি করে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবছি ধুয়ে নেব। আমার সাথে প্রায়ই এটা হয়, যখন ভাবি যে তাড়াতাড়ি করে কাজ করব বা তাড়াতাড়ি প্রয়োজন হয়, তখন এমন একটা কিছু ঘটবে যে এটা হিতে আরো বিপরীত হয়ে যাবে, তাড়াতাড়ি পরিবর্তে আরো লেট হয়ে যাবে। আজকে ভাবলাম যে রান্না শেষে জারগুলো ধুয়ে নেই, কারণ জারের মধ্যে যে মসলাগুলো ছিল, মসলাগুলো অনেকটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম ধুয়ে শুকিয়ে তারপরে নতুন করে আবার মসলা রাখা যাবে। তো এই জন্যে জারগুলো ধুয়ে দিচ্ছি। আর জারগুলো ধোয়ার শুরুতেই আমি মসলাগুলো, বাকি যে মসলাগুলো ছিল, মসলাগুলো আলাদা প্লেটে করে রেখে দিয়েছি। তো জারগুলো শুকিয়ে গেলে তারপর আমি আবার রাতের বেলা আরকি জারগুলোর মধ্যে নতুন করে মসলা রেখে দেব, গুঁড়া মসলা। আর এখানে আমি রান্নার শেষে যে জিনিসপত্রগুলো ময়লা হয়েছে ওগুলো ধুয়ে নিচ্ছি। আর সকালের নাস্তার কিছু কাপ পিরিচ ছিল, এগুলোও ধুয়ে নিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকেও ধুয়ে নিয়েছি। আসলে একটা সংসারের কাজে ৮ মিনিটের বা ১০ মিনিটের ভিডিওতে তো সব দেখানো সম্ভবও না, সম্ভব হয়ও না। আমাদের গৃহিণীদের এমন টুকিটাকি অনেক কাজ থাকে। ওইসব কাজ ভিডিও করলে এরকম ২-৪ টা ভিডিও হয়ে যাবে। আর আমি যেহেতু রেগুলার ভিডিও দেই না, ২ দিন ১ দিন পর পর ভিডিও দেই, তাই আমি সব কাজ ভিডিও করিও না, রেগুলার ভিডিও করিও না। আমার কাছে মনে হয় প্রতিদিন ভিডিও করতে গেলে বা প্রতিদিন ভিডিও দিতে গেলে মানে আমার জন্য চাপ হয়ে যায়। তো আমার কাছে মনে হয় আগে আমার ঘর সংসার, স্বামী সন্তান ওদেরকে সামলিয়ে, যেহেতু এই জায়গাটা আমার শখের, আমি শখের বশে এখানে এসেছি। তো আমার শখের জায়গাটা শখের মধ্যেই থাকুক, যাতে এখানে কোনো চাপ না হয়।
বা এটার প্রভাব যাতে ওদের উপর না পড়ে, তাই আমি আর কি প্রতিদিন ভিডিও করি না। আর ভিডিও করতে গেলে অনেক সময় নিয়ে কাজগুলো করতে হয়। সময়ের কাজ সময় মতো হয় না। দেখা গেছে যেই কাজটা আমি ২০ মিনিটে করতে পারবো, ভিডিও করতে গেলে সেই কাজটা আমাকে আরো ২০ মিনিট বেশি সময় দিতে হয়, ৪০ মিনিট লাগে। তাই আমি আর রেগুলার ভিডিও করি না। তো এতে এখন আমি সেই মসলার কৌটাগুলো ধুয়ে নেবো আরকি, জারগুলো। তো ধোয়ার আগে আমি কৌটার গায়ে যে লেবেল লাগিয়েছিলাম, লেবেলগুলো উঠিয়ে নেই। আর এটা আমি সবসময় করি। আমার মসলার যে কৌটাগুলো, এগুলোর গায়ে আমি লিখে রাখি। কারণ মাঝেমধ্যে আমার কিচেনে আমার বড় মেয়ে শখ করে বিকেলের নাস্তা কিংবা তার YouTube এ দেখা কোনো রেসিপি ট্রাই করতে আসেন। যাতে ওনার মসলা চিনতে সমস্যা না হয়, তাই আরকি এই কাজটা করে রাখি। এই গুঁড়া মসলার বক্সটা আমার ব্যবহার করতে খুবই ভালো লাগে আর খুবই উপকারী। কারণ এই বক্সটা ব্যবহার করে আমার যে সুবিধাটা সেটা হচ্ছে আমার প্রত্যেকটা মসলার বক্স আরকি সবসময় পরিষ্কার করার ঝামেলা থাকে না। যেহেতু একটা বক্সের মধ্যে প্রত্যেকটা মসলার বক্স থাকে, এতে করে হাতের কাছেই সবগুলো একসাথেও পাওয়া যায়। আর উপরের যে ঢাকনাটা, এই ঢাকনাটা ময়লা হয়, এই ঢাকনাটা আলাদা করে ধুয়ে দিলেই হয় ২-১ দিন পর, পর বা কয়েকদিন পর, পর। তো আমি আমার হাতের কাজগুলো করতে, করতে সবার কাছে আজকের মতো আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার জারগুলো দেওয়া হয়ে গেছে। তা আমার তো মনে হয় কাজ করলে এরকম অনেক কাজ আপনার সামনে আসবে। আর কাজ যদি না করেন তাহলে কোনো কাজই আসলে সামনে আসবে না বা দেখবেনও না। তো রান্না শেষে যে চুলাটা পরিষ্কার করা, এগুলো আমি চুলা পরিষ্কার করব, কাউন্টার টপটা পরিষ্কার করব, এগুলো ক্লিন করব আমি অফ ক্যামেরাই করে নেব। তারপর এখন যে রান্না করলাম, এই রান্নাটা তো আর আমার রাতের বেলা হবে না। আলহামদুলিল্লাহ যেহেতু আমরা ৫ জন মানুষ, আবার আমাকে রাতেও রান্না করতে হবে। তো রাতের রান্নার ভিডিও আমি আর করব না। কারণ আমি তো বললাম যে আমি রেগুলার ভিডিও আপলোড দেই না। তো আমার সবসময় ভিডিও করতে ভালোও লাগে না। আমাদের গৃহিণীদের আসলে কাজের কোনো হিসাব নেই। আপনি আপনার সংসারটাকে যত বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে চাইবেন, আপনাকে ততটা বেশি কাজে অ্যাক্টিভ থাকতে হবে। আর আপনার সংসারটাকেও আপনি তত বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। আর আমার কাছে আমার এই কাজগুলো করতে খুব একটা কষ্টও হয় না। কারণ আমার কাছে মনে হয় যেন এগুলো আমার রেগুলার রুটিনের মধ্যেই পড়ে গেছে। যে খুব একটা কষ্ট বা চাপ এরকম মনে হয় না। যেহেতু এই কাজগুলো আমি প্রত্যেকদিন একই নিয়মে একইভাবে করছি। আমার বাসায় কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আছে। কিন্তু তারপরও আমার এই কাজগুলো আমি নিজে করতে অভ্যস্ত। আমার কিছু কাজ আছে যেটা আমি আসলে আমার হেল্পিং হ্যান্ডের কাছে দিতে চাই না। বা জমিয়েও রাখতে চাই না। আমার কাছে মনে হয় এই কাজগুলো যদি জমিয়ে রাখি তাহলে কিচেনটা অনেক নোংরা লাগবে বা কিচেনের পরিবেশটাই নষ্ট হয়ে যাবে, সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি এই কাজগুলো আর জমিয়ে রাখি না। আমি যখন যেটা মনে হয় সাথে, সাথে এই কাজগুলো করে ফেলি। আর যেহেতু সংসারটা আমার কাছে মনে হয় নিজের সংসার নিজেকেই সামলানো উচিত। সব হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর করা উচিত না। আর এই কথাগুলো বিশেষ করে আমার চিন্তাভাবনা যেরকম, সেই চিন্তাভাবনার উপর থেকে নির্ভর করেই বলেছি। এগুলো আমার ক্ষেত্রে হয়তো এরকম আমি ভাবছি, অন্য কেউ অন্যভাবেও ভাবতে পারে। সবার চিন্তাভাবনা যে এক হবে সেটাও ঠিক না। তো আমার সবকিছু ধোয়াপালা শেষ। এবার হচ্ছে আমি সিঙ্কটাকে একটু পরিষ্কার করে নেব। তো আমার টিপস হচ্ছে আপনি প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করেন, রেগুলারে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা যদি রেগুলার একটু, একটু করে, করে রাখেন তাহলে আর এটা অনেক বেশি ময়লা পড়বে না। আর অনেক কঠিন দাগও পড়বে না। আপনাকে মাসে ১ দিন পরিষ্কার করতে গিয়ে অনেক রকমের টিপস ফলো করতে হবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার ঘরের পরিবেশটাও সুন্দর রইলো। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। এখন যে অংশটুকু দেখছেন ভিডিওর, এই অংশটুকু হচ্ছে আমার রাতের ভিডিও। দুপুরে এগুলো ধোয়ার পর যখন রাতে এগুলো শুকিয়ে গেছে, এবার আমি এগুলো আবার যেটা যেখানে সেখানেই রেখে দেব। আমি আমার এই তেলের জারের ক্যাপটা চেঞ্জ করে দেব। কারণ এই তেলের জারের ক্যাপগুলা কয়েক মাস পর, পরই নষ্ট হয়ে যায়। মানে তেল পড়তে চায় না। তো এজন্য আমি 99 এর দোকানে গিয়েছিলাম আর তখন এরকম ২ টা ক্যাপ নিয়ে এসেছি। তো একটা আমি আমার বাড়িতে নিয়ে গেছি আমার বাড়ির যে জারটা আছে ওটার জন্য। আর এই যে এখন এটার মধ্যে লাগিয়ে দিলাম।
আর এই তো মসলার যে কৌটাগুলো এগুলো এখন আমি ভালোভাবে টিস্যু দিয়ে মুছে তারপর এগুলোর মধ্যে আমি শুকনো মসলাগুলো রেখে দেব। মসলা রাখার আগে আমি আবারও সেই আমার যে জারগুলাতে যেগুলোর মধ্যে আর কি লেবেল লাগানো দরকার লেবেল লাগিয়ে নিয়ে আসবো। তো এটা আমি কিভাবে করি আমি আগের একটা ভিডিওতেও দেখিয়েছি যে কিভাবে আমি এই কাগজগুলো কেটে তারপরে লাগাই কষ্টিপ দিয়ে। তো এখন আর দেখালাম না। তো এই তো আমার মসলা রাখা হয়ে গেছে জারগুলোর মধ্যে। এবার আমি জারগুলো বড় বক্সটার মধ্যে রেখে তারপর হচ্ছে রেখে দিব। ভিডিও শেষের দিকে এসেও আবার প্রিয় আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট করছি, এখনও যদি আমার ভিডিওটি আপনি কন্টিনিউ করে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক আগ্রহ দেয়। আর তার সাথে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।